দর্শক, মুন্সিগঞ্জের শহীদ মিনার থেকে কিছুক্ষণ আগে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা। আর সেই পদযাত্রায় আছেন সহকর্মী সম্রাট আনোয়ার, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সম্রাট আনোয়ার, যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগে শহীদ মিনার থেকে পদযাত্রাটি শুরু হয়েছে, এখন সেটি কোথায় অবস্থান করছে? সেসব একেবারে নেতৃস্থানীয় এনসিপির যারা আছেন তারা তো সেখানে পৌঁছেছেন, কারা কারা আছেন সেখানে? আপনি যেমনটি বলছিলেন যে বেলা 11টার দিকে মুন্সিগঞ্জে এনসিপির যে কার্যক্রম অর্থাৎ পদযাত্রার যে আনুষ্ঠানিক সূচনা সেটি শুরু হয়েছিল যথাসময়ের প্রায় আধা ঘন্টা পরে, এবং তার পরবর্তীতে আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক পেছনেই এখানে তারা সমাবেশ করেছেন, এবং সেইখানে কিছুক্ষণ আগেই এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে বক্তব্য রেখেছেন। যদিও সময়টা আসলে খুব স্বল্প হয়ে গেছে, কারণ আপনারা জানেন যে আজকে শুক্রবার, জুমার সময় এখানে যেহেতু তাদের কর্মসূচিটা আসলে নির্ধারিত সময়ে শুরু হয়নি, সে কারণে দেখেছি যে খুব সময় কমই তারা লাগিয়েছেন, এবং কি কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুধুমাত্র এখানে বক্তব্য রেখেছেন। যাদের মধ্যে রয়েছেন পাটোয়ারি বক্তব্য দিয়েছেন, হাসনাত বক্তব্য দিয়েছেন, সার্জিস আলম বক্তব্য রেখেছেন, এবং সবশেষে আসলে এই এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি এখানে বক্তব্য রেখেছেন। এবং মূল যে বক্তব্য এখানে তারা দিয়েছেন সেটি হচ্ছে যে নতুন দল হিসেবে এনসিপি যে এজেন্ডা নিয়ে এসেছে কিংবা যে কর্মসূচি তারা দিতে চাইছেন, এবং যে জুলাই সনদের কথা তারা বারবার বলছেন সেটি তারা যেমন চাইছেন ঠিক একইভাবে সেই বিষয়গুলোকে সামনে নিয়েই আসলে জনগণের জন্য তারা কাজ করতে চান, সেই বার্তাটি এখানে দিয়েছেন। এবং আরেকটি বিষয় বলেছেন সেটি হচ্ছে গোপালগঞ্জে যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার ঘটনা হয়তো বা অন্যান্য জায়গাও ঘটতে পারে, সেই বিষয়টি যেমন তারা বলেছেন ঠিক একইভাবে তারা এটাও বলেছেন যে সব হামলার ঊর্ধ্বে থেকে এবং তারা এই এনসিপি যে কোনোভাবেই থামবে না সেই বার্তাটি দিয়েছেন, এবং কি বলেছেন যে মুজিববাদের অবশ্যই তারা নিপাত চান, এবং সেই লক্ষ্যে জনগণকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার অভিপ্রায়ে তারা কাজ করে যাবেন। আর এইখানের কর্মসূচি শেষ হয়েছে, এখান থেকে তারা বিকালে যাবেন নারায়ণগঞ্জে, সেখানে তাদের পথসভা আছে একটি, এবং সেখানে আমরা খবর নিয়েছি আমাদের যারা সহকর্মীরা রয়েছেন সেখানে তারা যেমনটি জানিয়েছেন যে সেইখানেও প্রস্তুতি প্রায় শেষ, এবং সেখানে তারা আশা করছেন যে বিশাল একটা জমায়েত করবেন, এবং সেই জমায়েতে আনুষ্ঠানিকভাবে নাহিদ ইসলাম তার যে বক্তব্য নারায়ণগঞ্জবাসীর সাথে যে তার পরিচয় পর্ব এবং যে তার যে দিক নির্দেশনা কিংবা তাদের যে লক্ষ্য, তাদের এনসিপির যে লক্ষ্য সেটি হয়তো বা তারা বিস্তারিত সেখানে আলোচনা করবেন।